বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। রাজশাহী বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে 1 নম্বর সৃজনশীল অঙ্কের ক নম্বরে এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। অঙ্ক পারতে হলে অবশ্যই অঙ্ক প্রচন্ড প্র্যাকটিস করতে হবে এবং বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। এখন আমি অঙ্কটি সমাধান করব। সমাধান দেওয়া আছে m equal to x such that x মৌলিক সংখ্যা এবং x less than equal to 6 এবং n সমান 2 4 6। এখানে n এর মানকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে, m এর মান সেট গঠন পদ্ধতিতে আছে, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে অতএব m সমান, আমি আগে এখানে চেক করি, x এর মান 6 থেকে ছোট আর এই বিয়োগ চিহ্নের মতো থাকার কারণে 6ও নেওয়া যাবে। তাহলে আমরা এখানে এই শর্ত অনুযায়ী পেয়ে গেলাম x এর মান 6 থেকে ছোট বা সমান, মানে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা নিতে পারবো এই শর্ত অনুযায়ী। তাহলে এখানে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা আমরা বসাই দেব, 1 2 3 4 5 6। এখন দ্বিতীয় শর্ত হলো মৌলিক সংখ্যা। তাহলে এই 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলোর ভিতরে যেই সংখ্যাটা মৌলিক সংখ্যা সেটাই হবে m এর মান। এখন মৌলিক সংখ্যা কাকে বলে আগে সেটা বুঝতে হবে। তাহলে যে সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে 1 এবং ওই সংখ্যা নিজেকে পাওয়া যায় তাকে মৌলিক সংখ্যা বলে। আমি আবারও বলি, যে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজে, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে এখানে মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। আর এই 4 কে ভাঙলে 4 1 এবং 2 পাওয়া যায়, 6 কে ভাঙলে 6 1 এবং 2 3 পাওয়া যায়। তাহলে যে সংখ্যাকে ভাঙলে 1 এবং ওই সংখ্যা নিজে পাওয়া যায় তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে এখানে আমরা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম 2 3 5। তাহলে m এর মান হবে 2 3 5। এখন অঙ্কে বলেছে দেখাও যে m ও n সেটদ্বয় পরস্পর নিশ্ছেদ সেট নয়। এবার আমরা নিশ্ছেদ সেট নয় এটা চেক করব। নিশ্ছেদ এবং নিশ্ছেদ নয় এটা চেক করব আমরা ক্যাপ চিহ্নের মাধ্যমে। এই যে ক্যাপ চিহ্ন দিলাম। তাহলে m এর মান হচ্ছে 2 3 5, এই যে ক্যাপ চিহ্ন, আর n এর মান হচ্ছে এই যে 2 4 6। তাহলে এখানে 2 4 6 পেয়ে গেলাম। ইকুয়াল টু, আমরা এই সেট আর এই সেটের সাথে তুলনা করে দেখি। তাহলে এখানে 2 এ 2 মিল আছে। তাহলে এখানে শুধুমাত্র 2 এ 2 মিল, আমরা m ক্যাপ n সমান পেয়ে গেলাম মিনিমাম একটা সংখ্যা। এই কারণে m ও n নিশ্ছেদ নয় হয়ে গেল। আর যদি m আর n এর মানের সাথে তুলনা করে এখানে ফাঁকা সেট পেতাম তাহলে আমরা এখানে লিখতাম m ও n সেটদ্বয় পরস্পর নিশ্ছেদ সেট নয়, কথাটা লেখা যেত না। তাহলে কেন নিশ্ছেদ নয়, তাহলে কেন প্রশ্নের অ্যান্সার এখানে আমরা লিখব, কারণটা লিখে দিতে হবে। m ক্যাপ n ইকুয়াল টু ফাঁকা সেট না হওয়ায়, ফাঁকা সেট হয়নি এই কারণেই নিশ্ছেদ নয়। তাহলে ফাঁকা সেট না হওয়ায় এখানে যদি ফাঁকা না হয়ে ফাঁকা সেট হতো তাহলে নিশ্ছেদ সেট হতো। যেহেতু এখানে ফাঁকা সেট না,
এটা আর এটা তুলনা করে আমরা ফাঁকা পাইনি, 2 পেয়েছি। এই কারণে এম ও এন সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট নয়। তাহলে আমরা লিখে দেব অতএব এম ও এন সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট নয়। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে, তাই এখানে লিখে দিলাম শুড। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।